নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেল নিয়ে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে জিডিএসের নতুন নিয়োগ 2025। তোমরা জানো জানুয়ারি 2025-এর বিজ্ঞপ্তি থেকে শুরু করে তাদের যে 6 নম্বর লিস্টও প্রকাশিত হয়ে গেছে। এবার তোমরা অপেক্ষা করছো যে স্যার দ্বিতীয় কবে নোটিফিকেশন জারি হবে, অর্থাৎ জুলাই মাসের যে নোটিফিকেশন জারি হওয়ার কথা ছিল সেই ব্যাপারে কি আপডেট আছে। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কোনো রকম রিটিন এক্সাম ছাড়াই জিডিএসের মতো জায়গায় নিয়োগ হতে চায়। এবার জিডিএসের ক্ষেত্রে বেনিফিট কী আছে সেটা নিশ্চয়ই তোমাদের নতুন করে বলতে হবে না, কারণ তোমরা যদি জিডিএসে যদি 2 বছর সার্ভিস করতে পারো তাহলে তুমি জিডিএস থেকে এমটিএস, পোস্টম্যান বা মেল গার্ডের জন্য প্রমোশন পেতে পারবে। এর জন্যই স্পেশালি জিডিএসে কম বেতনে হলেও কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে চায় এবং এখানে সিলেকশন নিতে চায় এর জন্যই। এবার তোমাদের আমি পরপর তোমাদের নোটিফিকেশান থেকে সম্পূর্ণ ডিটেলসটার দিকে চলে যাব, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদের যারা তোমরা জানুয়ারি 2025-এ আবেদন করেছিলে, যাদের 6 নম্বর লিস্টে নাম নেই কিন্তু 7 নম্বর লিস্টের জন্য ওয়েট করে আছো, তাদের ক্ষেত্রে কি আপডেট আছে আমি সেটাও তোমাদের দেব। তার আগে এখানে বলে দিই যে যারা নতুন আছো, যারা জানো না যে জিডিএসের ক্ষেত্রে কি প্রসেসে সিলেকশন করা হয়, এখানে কি কি ক্রাইটেরিয়া থাকে, তাদের উদ্দেশ্যে বলছি। জিডিএসের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম পোস্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের এবিপিএম পোস্ট আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডাক সেবক পোস্ট আছে। ওকে, এবার এদের কি কি কাজ করতে হয় সেই কাজগুলো তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে। ওকে, এর পরবর্তী তোমরা যদি বেতনের দিকে দেখো, বেতনের ক্ষেত্রে বিপিএম পোস্টের জন্য এই লেভেলের তোমাদের বেতন থাকে, যেখানে তোমাদের টিআরসিএ দেওয়া হয়। ওকে, এবং তোমাদের এবিপিএম আর ডাক সেবকের ক্ষেত্রে সেম তোমাদের এই লেভেলের বেতন থাকে। ওকে, এবার দেখো তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এটা হলো তোমাদের এজ লিমিট আছে। রিল্যাক্সেশন অবশ্যই থাকে, তোমাদের এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে দেখছো তোমাদের কোনো রকম কিন্তু রিল্যাক্সেশন নেই, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়সের মধ্যেই হতে হবে। তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমার 10 বছর রিল্যাক্সেশন আছে। পিডাব্লিউবিডি তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার 13 বছর রিল্যাক্সেশন, এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি এসসি এসটি থেকে যদি বিলং করে থাকো তোমার 15 বছর রিল্যাক্সেশন পাবে। এরপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো তোমাদের যোগ্যতা। দেখো যোগ্যতার ব্যাপারে তোমাদের একটি নোটিশ কিন্তু আপডেট এসেছিল, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতাকে আনার কথা হচ্ছিল, তবে উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্ষেত্রে কোনো রকম কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, এটা একটা ইমপ্লিমেন্ট করার কথা চিন্তাভাবনা করেছিল, বাট সেটার ব্যাপারে কোনো রকমভাবে হয়নি, সিদ্ধান্ত মানে চূড়ান্ত হয়নি। তার জন্য যোগ্যতা যেটা আগে ছিল মাধ্যমিক সেটাই কিন্তু থাকবে। এবং এখানে কিন্তু আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, মাধ্যমিকে ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। আর একটা ব্যাপার এবারে বেশি করে জোর দিতে পারে দেখবে তোমার নতুন নোটিফিকেশানে, সেটা হলো লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি যদি বাইরের স্টেট থেকে বিলং করে থাকো আবেদন তুমি করতেই পারো, যে কোনো সার্কেলে তুমি আবেদন করতে পারো, কিন্তু তোমাকে সেই রাজ্যের ভাষা তোমার জানতে হবে। অর্থাৎ ধরো আমি তোমাদের একটা ব্যাপার তোমাদের এক্সাম্পল বলছি, ধরো তোমাদের মুম্বাই সার্কেল থেকে কেউ কোনো ক্যান্ডিডেট আবেদন করলো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, সে আবেদন করতেই পারে, কিন্তু তার একটা স্পেশালি লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট কিন্তু তার নেওয়া হবে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু এবারে মানে নতুন করে একটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে, যে লোকাল যে ক্যান্ডিডেট তাদেরকে বেনিফিট দেওয়ার কথা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আগের যে আমি নোটিশে তোমাদের দেখিয়েছিলাম সেই আপডেটগুলো তোমরা অবশ্যই একবার চেক করে নিতে পারো, চ্যানেলে আছে। ঠিক আছে, তো এই ব্যাপার থাকবে। এবং আদার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের নলেজ অফ কম্পিউটার, দেখো কম্পিউটারের নলেজ মানে যে তোমার কম্পিউটার সার্টিফিকেট ছাড়া তুমি আবেদন করতেই পারবে না এরকম কোনো ব্যাপার নেই। কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কম্পিউটার সার্টিফিকেট বা নলেজ অফ সাইকেলিং, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই মানে কি বলবো, যা সময় তোমরা পাবে হাতে, তোমাদের 3 মাস 4 মাস একটা কম্পিউটারে কোনো কোর্স করে নিতেই পারো। বা সাইকেল তোমরা যদি জানো তাহলে তো কোনো অসুবিধা নেই, যদি সাইকেল না জানে থাকো, সাইকেল চালাতে যদি না পারো তাহলে অবশ্যই তোমরা সাইকেলটা শিখেও নিতে পারো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যার খুব একটা বেশি হবে না। ওকে, কারণ এর জন্য কিন্তু তোমার সিলেকশন আটকাবে না, আগেই বলে রাখছি।
যে তোমার কম্পিউটার সার্টিফিকেট না থাকলে তোমার সিলেকশন আটকে দেবে, এরকম কখনোই হবে না। রিজার্ভেশনের ক্ষেত্রে যারা যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য আলাদা করে তোমাদের রিজার্ভেশন আছে। তোমরা জানো যা ভ্যাকেন্সি থাকে তার ভ্যাকেন্সির 10% তোমাদের ইডাব্লিউএসের ক্যাটাগরির জন্য থাকছে, তো সেরকম কিন্তু তোমাদের থাকবে। এবং এখানে যে ফরম্যাটগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সবই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট প্রয়োজন আছে। এবার আচ্ছা, আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, সিলেকশন ক্রাইটেরিয়া যেহেতু তোমাদের মাধ্যমিকের যোগ্যতাতেই হবে, তো সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট আপলোড করার অপশানটা খুব দরকার। এবার দেখো, আমি এটার জন্য তোমাদের অনেককেই বলেছি যে টুইট করতে, আমি সেই কিভাবে টুইট করবে সেটাও তোমাদের ভিডিও করে বলে দিয়েছি। তোমাদের এটাও বলে দিয়েছি যে কিভাবে তোমরা মেল করবে, অর্থাৎ মেল টুইট সম্পূর্ণ এটা নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও প্রোভাইড করেছি। যারা যারা দেখোনি তারা চ্যানেলে একবার দেখে নিতে পারো, আমি এই রিলেটেড ভিডিও দিয়েছি যে কিভাবে তোমরা সেটা করবে। এখানে মার্কশিট আপলোড করার অপশান যদি দেওয়া হয়, সেটা যে তোমাদের জন্য কতটা উপকার হবে তোমরা নিজেরাও ধারণা করতে পারছো না। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ফেকভাবে আবেদন করছে, ঠিক আছে, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে। তোমরা অনেক আগে প্রিভিয়াস রিপোর্টও দেখেছো, যেখানে আর্টিকেলে কিন্তু অনেক নিউজ পেপারে সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে অনেক ফেক ক্যান্ডিডেট যারা 98% নাম্বার বসিয়ে দিয়েছে, 99% নাম্বার বসিয়ে দিয়েছে, আদৌ তাদের সেই নাম্বারটা নেই। এবার সে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাচ্ছে, সে তখন কি করছে সেটা তুমিও বুঝতে পারছো না। কিন্তু যদি মার্কশিট আপলোড করার অপশানটা যদি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু বুঝবে যে মার্কশিট আপলোড করার অপশান দিচ্ছে, তো আমরা এবার আমরা যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই আবেদন করবে, যারা ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু আগে থেকে এই ব্যাপারটা কিন্তু সংযত হয়ে যাবে। ওকে, তো এই মার্কশিট আপলোড করার অপশানটা খুবই কিন্তু দরকার, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আর কীভাবে থাকে। তো এখানে গ্রেড পয়েন্টগুলো থাকে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, যেখানে তোমাদের এগুলো যখন অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হয়। এবং সঙ্গে কিন্তু 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও প্রয়োজন হয়, যেখানে তোমার মার্কশিট থেকে শুরু করে 10th মার্কশিট, আই কার্ড, তারপরে যে কোনো আইডি কার্ড, যেখানে তোমার আধার কার্ড হলেও হয়ে যাবে, ভোটার কার্ড হলেও হয়ে যাবে, প্যান কার্ড হলেও হয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি বা ইডাব্লিউএসের যে সার্টিফিকেট যদি থাকে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে, 10th অ্যাডমিট কার্ড সেটা হলেও হয়ে যাবে। এরপরে মেডিকেল সার্টিফিকেট, এটা কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে তোমাদের নিয়ে নিতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে নিড আছে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এর জন্য কবে তোমাদের নতুন নোটিফিকেশান জারি হবে আমি তোমাদের এটা বলেও দিয়েছিলাম, তবে আমি আবার বলছি অক্টোবর মাস নাগাদ তোমরা ধরে রাখো, অক্টোবর মাস নাগাদই কিন্তু তোমাদের সবথেকে বেশি চান্স আছে যে এই রিলেটেড কোনো আপডেট পাওয়ার, অর্থাৎ নিউ নোটিফিকেশান আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে অক্টোবর মাসেই। এটা কিন্তু পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ তোমরা জানো এত ডিলে হওয়ার কারণ হচ্ছে আইটি 2.0, যেহেতু তোমাদের সব সফটওয়্যার যত সফটওয়্যার আছে, ঠিক আছে, যত সফটওয়্যার আছে সেগুলো কিন্তু কি হয়েছে, আপডেট হয়েছে। তো এই সব সফটওয়্যারগুলো আপডেট হওয়ার জন্যই কিন্তু এই ডিলে প্রসেসগুলো চলেছে, ঠিক আছে, কিছু সিস্টেমের কাজগুলো যেগুলো কাজগুলো ছিল ডিভি, ঠিক আছে, সেই প্রসেসগুলো কিন্তু অনেক ডিলে হয়ে গেছে। তো এর জন্যই কিন্তু দেরি হয়েছে, না হলে কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান জারি হওয়ার কথা ছিল জুলাই মাসে, সেটা হয়তো ম্যাক্সিমাম আগস্ট যেতে পারে, ঠিক আছে। তো তার জন্যই 1-2 মাস করে কিন্তু ডিলে হয়ে গেছে। তো এবার তোমাদের অক্টোবর মাস নাগাদই তোমাদের নতুন নোটিফিকেশান বেরিয়ে যাবে। ওকে, এবার তোমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হলো যে স্যার 7th লিস্টের ব্যাপারে কি আপডেট আছে, 7th লিস্ট কি প্রকাশিত হবে? তো দেখো, যদি তুমি দেখো, আমি একদম অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট আন্ডার রিভিউ, যে 10th ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল শর্টলি। তো দেখো, এই জায়গাটা তোমাদের বলে রাখি যে সম্ভাবনা রয়েছে, আবার সম্ভাবনা নাও থাকতে পারে। কারণ কি, তোমরা জানো যে আগেও যে রিক্রুটমেন্ট হয়েছে তার যে লিস্ট প্রকাশিত হয়েছে 6 নম্বর লিস্ট পর্যন্ত প্রকাশিত হয়েছে, 7 নম্বর লিস্ট পর্যন্ত যায়নি। এবার সেটা যদি রিকোয়ার্ড থাকে তাহলে হয়তো 7 নম্বর লিস্ট প্রকাশিত করতে পারে, আবার হয়তো নাও করতে পারে, কারণ যতজন ক্যান্ডিডেট আছে যারা হোল্ডিংয়ে আছে তাদের কিন্তু সব রিক্রুট হয়ে যাওয়ার পরে যা ভ্যাকেন্সি পড়ে থাকবে, ধরো অবশিষ্ট কিছু ভ্যাকেন্সি থাকলো, এই ভ্যাকেন্সির সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি সেগুলোকে যুক্ত করে নেওয়া হবে, এবং সেই যুক্ত করে
25,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন আপডেট। যেহেতু তোমাদের জিডিএসের তরফ থেকে এটা একটা বড় সুযোগ, তো এই সুযোগটাকে আমি তো মনে করি প্রত্যেকে কাজে লাগাতে পারো যদি তোমাদের সেই মানে নাম্বার থাকে, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমাদের 10তে কত পার্সেন্টেজ নাম্বার আছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।